অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের গ্রামের সব ভাই ব্রাদার মিলে পিকনিকের আয়োজন করব, দূরে কোথাও যাব, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের প্ল্যানটি ক্যান্সেল হয়ে যায়। তাই ভাবলাম কাছে কোনো একটি জায়গায় যাওয়া যাক। আমাদের কাছেই যে এরকম একটি সুন্দর জায়গা আছে সেটা আমাদের কল্পনার বাইরে ছিল। একটি নৌকাতে করে আমরা সব ভাই ব্রাদার মিলে চলে আসলাম বিশাল এক চরে। আজকে দারুণ একটি অভিজ্ঞতা হবে এই চরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকে ঈদের দ্বিতীয় দিনে আজকে আমরা চলে এসেছি আমাদের শরীয়তপুর জেলার একদমই পাশে, অর্থাৎ চাঁদপুর জেলা হাইমচর থানা নীলকমল ইউনিয়ন ঈশানবালার মধ্য চরে। আজকে আমরা সব ভাই ব্রাদার মিলে একসাথে ফুটবল খেলবো এন্ড গোসল করবো এন্ড অনেক মজা করবো, অনেক অনেক মজা করবো। সবাই দেখতে থাকুন। তো এইখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সব হচ্ছে আমাদের আশিনগর ইউনিয়নের ছেলেবেলে যা আছে এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি বর্তমানে চাঁদপুর জেলার একদম মধ্য চরে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চর। তা আমরা এখানে আজকে অনেক মজা করবো, অনেক এনজয় করবো। দেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এইখানে বিশাল একটি মাছ ধরা হয়েছে, মাছটার নাম হচ্ছে চেও মাছ। দেখেন দেখেন চ্যাং মাছ। সবাই একসাথে হইলে যা হয়, কেউ বলতেছে নৌকা পানিতে নিবে, আবার কেউ বলতেছে নৌকা উপরে নেবে। এই দুইটি নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। দেখেন কেউ উপর নিচ্ছে, আবার কেউ নিচেও নিচ্ছে। তো আমরা এখন আশিনগর ইউনিয়নের যারা আছি, এখানে ছোট ভাই আছে, বড় ভাই আছে। এখানে আমরা আসলে সবাই একসাথে এখানে এসেছি ঘোরার জন্য, ঘুরতেছি। আজকে তো ঈদের দ্বিতীয় দিন, আর ঈদের দ্বিতীয় দিন আমরা আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা এখানে এসেছি সবাই। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কেমন লাগতেছে এখানে এসে? অনেক আরামপ্রদ, চমৎকার পরিবেশ, সুন্দর। এখানে ঢাকা থেকে আগত দেশের ছোট ভাই বাতি যারা সবাই দেশে আসছে। প্রতি বছরই আমরা এই উদযাপন উপলক্ষে এই মধ্যস্থর চাঁদপুর ঈশানবালা নীলকমল ইউনিয়নের ভিতরে এসে আমরা পিকনিকের মতন আয়োজন করি। এই পরিবেশটা খুব সুন্দর, আরামপ্রদ। তো এখানে সবাই সেলফি নিয়ে ব্যস্ত। দেখেন খেলার আগে সেলফি নিয়ে সবাই ব্যস্ত। সবাই এখন ফুটবল খেলার জন্য প্রস্তুত হচ্ছে, দল ভাগাভাগি চলতেছে। এখন আমরা একটা ফুটবল টিমের আয়োজন করতেছি, ঠিক আছে? তো সবাই এখন আমরা ডাকবো, আমি আর আমাদের মেম্বার সাহেব আছে, আমরা ডেকে নিব। আচ্ছা আসলে ভাই আমাদের শরীয়তপুরের মানুষের মন বড়, ঠিক আছে? মন বড় এই কারণে যে আমরা কোনো কিছু হইলে আমরা সবাই দুঃখ কষ্ট একসাথে ভাগ করে নিই, ঠিক আছে? তো যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, আর এই ঈদের দ্বিতীয় দিনে আমরা আনন্দকে ভাগাভাগি করার জন্য আমরা এখানে সবাই একসাথে জড়ো হয়েছি, একসাথে হয়েছি। এইখানকার দৃশ্যটা সত্যি অসাধারণ ভাই। জানি না ক্যামেরায় কতরূপ দেখা যাচ্ছে, কীরকম দেখা যাচ্ছে আমি সেটা বুঝতে পারতেছি না, বাট বাস্তবে ভাই অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন কত সুন্দর একটা পরিবেশ ভাই এখানে। আর এই সুন্দর এই পরিবেশটা যদি ভাই মিস করি তাহলে তো হয়ই না। যদি এই সুন্দর এই মুহূর্তটা ভাই মিস করি তাহলে তো মানে জীবনে অনেক বড় একটা জিনিস হারায় ফেলালাম, ঠিক আছে? তো যাই হোক, সেই জিনিসটা ধরে রাখার জন্য কিন্তু ওইখানে চলে এসেছি ভাই সবাই একসাথে। অ্যান্ড সবাই কিন্তু ওইখানে ফুটবল খেলতে আসছে, আর হচ্ছে আমি এই ফাঁকে দিয়ে কিছু সিনেমাটিক ভিউ নিচ্ছি এইখানকার দৃশ্যগুলো।
তো এখানে সবাই খেলতেছে, দেন আমি দেখে দেখে উপভোগ করতেছি, কারণ ভাই আমি অতটা খেলতে পারি না, আর হচ্ছে যদি আমি ফুটবল খেলি তাহলে ভিডিও করবো কি, তো ওই কারণে আসলে আমি খেলতেছি না। এই যে সবাই খেলতেছে আর আমি বসে বসে দেখতেছি। ঈশানবালা যে মেঘনা নদী আছে, আমরা সেই মেঘনা নদীতে এখন গোসল করবো সবাই একসাথে, আর হচ্ছে পানিতেও আমরা এখন ফুটবল খেলবো। কই 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 কি মাছ? চেক মাছ। এই যে চেক মাছ ধরতে লাফাইতাছে, বাইলা 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 মাছ পড়ে গেছে ভাই, একদম তাজা ভাই। আবারও মাছ। গাইস সবাই একটার পর একটা মাছ ধরতেছে, দেখেন এখানে অনেকগুলো মাছ রয়েছে। আর একটা মাছ। গাইস সবাই এখানে বল খেলতে খেলতে ক্লান্ত হয়ে যখন এখানে এসে সবাই গোসল করতেছে, গোসল করার পরে ভাই এটা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না, সেটা হচ্ছে এইখানে মানে হাত দিলি মাছ, ঠিক আছে। তো এখানে কিন্তু সবাই মাছ ধরতেছে, ছোট ছোট মাছ, সেটা হচ্ছে চেও মাছ বলে, তারপরে বেলে মাছ বলে, এইগুলো আসলে এই মাছগুলো ধরে এখানে। আর দেখেন অতিথি পাখি কিন্তু এখানে আসছে। ওই কয়টা একটা মুট কয়টা ধরছস? অনেকগুলো সবাই মাছ। পানিতে ডুবে যাচ্ছি ও তো এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা, আমাদেরকে নেওয়ার জন্য একটি নৌকা চলে এসেছে, তারা আমাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে। এই বিশাল এই দ্বীপের মাঝে আমাদেরকে রেখে গেছিল এই নৌকাটা, তো এখন আবার তারা ফিরে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য এই ট্রলার চলে এসেছে আমার সামনে। আঁকবা তো সবাই ভালো থাকবেন, সামনে থাকবেন। লাভ ইউ।